ভারত ও বাংলাদেশের মধ্যে সাম্প্রতিক বাণিজ্য সংক্রান্ত উত্তেজনা একটি উল্লেখযোগ্য বিষয় হয়ে উঠেছে, যা দুই দেশের অর্থনীতি এবং আঞ্চলিক সম্পর্কের উপর গভীর প্রভাব ফেলতে পারে। এই ব্রিফিংয়ে আমরা এই বাণিজ্য বৃদ্ধির সাম্প্রতিক ঘটনাগুলো, এর কারণ, প্রভাব এবং সম্ভাব্য সমাধান নিয়ে আলোচনা করব। চলুন তাহলে শুরু করা যাক। ভারত ও বাংলাদেশ দীর্ঘদিন ধরে বাণিজ্যিক এবং কূটনৈতিক সম্পর্ক বজায় রেখে আসছে। 2023-2024 অর্থবর্ষে দুই দেশের মধ্যে বাণিজ্যের পরিমাণ ছিল প্রায় 12.9 বিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশ ভারতের দক্ষিণ এশিয়ার বৃহত্তম বাণিজ্যিক অংশীদার। তবে 2024 সালে বাংলাদেশে শেখ হাসিনার সরকারের পতন এবং মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের আগমনের পর থেকে দুই দেশের সম্পর্কে কিছুটা টানাপোড়েন শুরু হয়েছে। এই রাজনৈতিক পরিবর্তনের সাথে বাণিজ্য নীতিতেও পরিবর্তন এসেছে, যা বর্তমান বিরোধের মূল কারণ। 2025 সালের এপ্রিলে বাংলাদেশ ভারতীয় তুলোর, সুতো এবং চাল রপ্তানির উপর বিধিনিষেধ আরোপ করে, যা ভারতের রপ্তানিকারকদের জন্য সমস্যা সৃষ্টি করে। এই পদক্ষেপে বাংলাদেশের অভ্যন্তরীণ দুর্নীতি দমনের প্রচেষ্টা হিসেবে আখ্যা করা হলেও ভারত এটিকে একটি অপ্রত্যাশিত এবং একতরফা পদক্ষেপ হিসেবে দেখেছে। এর প্রতিক্রিয়ায় 17 মে 2025 তারিখে ভারত বাংলাদেশ থেকে আমদানি করা পণ্য, বিশেষ করে তৈরি পোশাক, প্লাস্টিক ওপর স্থলবন্দরের মাধ্যমে আমদানি নিষেধাজ্ঞা জারি করে। এখন এই পণ্যগুলো শুধুমাত্র কলকাতা এবং নাভাসেপ সমুদ্র বন্দর দিয়ে ভারতে প্রবেশ করতে পারবে। এই বিধিনিষেধের ফলে বাংলাদেশের প্রায় 770 মিলিয়ন ডলার মূল্যের রপ্তানি ক্ষতিগ্রস্ত হবে, যা দ্বিপাক্ষিক আমদানির প্রায় 42%। এই পদক্ষেপকে ভারতের পক্ষ থেকে একটি প্রতিশোধমূলক এবং কৌশলগত পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। এই বিরোধের কারণ কি? শেখ হাসিনার পতন এবং বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের উপর আক্রমণের ঘটনা ভারতের সাথে সম্পর্কে টানাপোড়েন সৃষ্টি করেছে। এছাড়া বাংলাদেশের অন্তর্বর্তী সরকার চীন, তুরস্ক এবং পাকিস্তানের সঙ্গে সম্পর্ক জোরদার করছে, যা ভারতের জন্য উদ্বেগের বিষয়। বাংলাদেশের পণ্যের জন্য স্থল ও সমুদ্র বন্দরে অবাধ প্রবেশাধিকার দিয়ে আসছিল, কিন্তু বাংলাদেশ ভারতীয় পণ্যের উপর কঠোর পরিদর্শন এবং ট্রানজিট ফি আরোপ করেছে, যা ভারতের উত্তর পূর্বাঞ্চলে রপ্তানিকারকদের জন্য সমস্যা সৃষ্টি করেছে। বাংলাদেশ চীনের সাথে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করছে। মোহাম্মদ ইউনূস চীনের কাছ থেকে 2.1 বিলিয়ন ডলারের বিনিয়োগ এবং ঋণের প্রতিশ্রুতি পেয়েছেন। এটি ভারতের জন্য একটি কৌশলগত উদ্বেগ, কারণ বাংলাদেশ ভারতের উত্তর পূর্বাঞ্চলকে ল্যান্ডলকড এলাকা হিসেবে উল্লেখ করে চীনের অর্থনৈতিক প্রভাব বাড়ানোর চেষ্টা করছে। বাংলাদেশের তৈরি পোশাক ভারতের টেক্সটাইল শিল্পের জন্য একটি বড় প্রতিযোগী। চীন থেকে শুল্কমুক্ত কাপড় আমদানি এবং রপ্তানির কারণে বাংলাদেশের পোশাক ভারতের তুলনায় 10 থেকে 15 গুণ সস্তা, যা ভারতীয় নির্মাতাদের ক্ষতিগ্রস্ত করছে। ভারতের নিষেধাজ্ঞার ফলে বাংলাদেশে তৈরি পোশাক রপ্তানি, যা দেশটির বৈদেশিক মুদ্রার একটি বড় উৎস, মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। এটি বাংলাদেশের অর্থনীতির জন্য একটি বড় ধাক্কা, বিশেষ করে যখন দেশটি 2026 সালে জাতিসংঘে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বেরিয়ে আসবে এবং শুল্কমুক্ত রপ্তানি সুবিধা হারাবে। ভারতের স্থানীয় টেক্সটাইল শিল্প এই নিষেধাজ্ঞা থেকে উপকৃত হবে, কারণ এটি প্রায় 1000 থেকে 2000 কোটি টাকার বাজার সুযোগ তৈরি করবে। ফলে স্বল্প মেয়াদে পোশাকের দাম 2 থেকে 3 গুণ বাড়তে পারে। এই বাণিজ্য বিরোধে দুই দেশের মধ্যে মানুষের যোগাযোগ এবং অর্থনৈতিক সহযোগিতার উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। বাংলাদেশের দাবি, ভারতের এই পদক্ষেপ অপ্রত্যাশিত ছিল এবং এর ফলে সীমান্তে অনেক ট্রাক আটকে পড়েছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের একজন উপদেষ্টা জানিয়েছেন, তারা ভারতের সাথে আলোচনার মাধ্যমে এই বিরোধের সমাধান করতে চান। ভারতও দ্বিপাক্ষিক আলোচনার জন্য উন্মুক্ত, তবে তারা বাংলাদেশের কাছ থেকে একটি বৈরিতামুক্ত পরিবেশ আশা করেন। দুই দেশের মধ্যে উচ্চ পর্যায়ের আলোচনার মাধ্যমে বাণিজ্য নীতি নিয়ে পারস্পরিক সমঝোতা গড়ে তোলা সম্ভব। ভারত, বাংলাদেশ, ভুটান এবং নেপালের মধ্যে অঞ্চলভিত্তিক বাণিজ্য সহযোগিতা জোরদার করা যেতে পারে, যাতে সবাই উপকৃত হয়। বাংলাদেশের চীনের উপর ক্রমবর্ধমান নির্ভরতা কমাতে ভারত আরও অর্থনৈতিক সহযোগিতার প্রস্তাব দিতে পারে। ভারত বাংলাদেশ বাণিজ্য বিরোধ একটি জটিল সমস্যা, যার মূলে রাজনৈতিক, অর্থনৈতিক এবং ভূরাজনৈতিক কারণ রয়েছে। এই বিরোধ সমাধানের জন্য দুই দেশের মধ্যে খোলামেলা আলোচনা এবং পারস্পরিক সহযোগিতা প্রয়োজন।